ভাইয়া, আমাদের এখানে ফ্রেশ মোমো ছিল, চাইলে একটু ট্রাই করতে পারেন। উনি কে? উনি উনি আমার মা, আমার কাজে সাহায্য করে থাকেন আর কি। কত করে? মোমো মোমো এক প্লেট 150 টাকা। 150 টাকা? কি বলতেছেন আপনি? একটু সামনের দিকে গেলেই তো যে দোকানটা দেখতে পাওয়া যাচ্ছে, ওখানে 150 টাকায় 2 প্লেট পাওয়া যায়। আপনি যদি এখন দাম একটু কমায় রাখেন তাহলে হয়তো আমি বুঝতে পারি। আর তাছাড়াও আমি আপনাকে একটা সুন্দর ব্যবসা দিতে পারি, মানে সামনে আমার কোম্পানি, ওখানে আমার 50 জন স্টাফ আছে। আপনার মোমোস যদি খেয়ে আমার ভালো লাগে তাহলে প্রতিদিন আপনি 50 প্লেট আমার অফিসে দিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথাটা বুঝতে পারলাম। সামনের দোকানে যেহেতু 2 প্লেট 150 টাকা দিয়ে থাকেন, আপনি না হয় 100 টাকা করে দিন। আসলে ভাইয়া, আমাদের খাবারটা হচ্ছে কোয়ালিটি মেনটেন করে সার্ভ করে থাকি, তো সেজন্য আমাদের অন্য সব দোকানের থেকে আমাদের খাবারটা একটু প্রাইসটা একটু বেশি নিয়ে থাকি। সমস্যা নেই, আপনি আমাকে 100 টাকা করে দেন। ঠিক আছে, দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আপনাকে দিচ্ছি। এই নিন ভাইয়া। থ্যাংক ইউ। কি ব্যাপার, এটা তো ঠান্ডা। কি বলতেছেন ভাইয়া? ঠান্ডা কেন হবে? আমি তো মাত্র হচ্ছে স্টিম থেকে বের করে আপনাকে আমি দিলাম। আমি কি আপনাকে মিথ্যা কথা বলতেছি? আপনি নিজে চেক করে দেখেন। না না ঠিক আছে, চেক করতে হবে না, আপনি টেনশন করেন, আমি আপনাকে এখন একটু আবার চেঞ্জ করে দিচ্ছি। মা, হ্যাঁ চুলা কি অন ছিল না? হ্যাঁ মা, আমি তো নিজে খাবারটা গরম করে দিচ্ছি, এই যে চুলা জ্বলতেছে এখনো। কিন্তু কাস্টমার বললো খাবারটা নাকি ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে মা, আবার গরম করে দে। আচ্ছা। এই নিন ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা, এটার ভেতরের যে চিকেনটা, এটা কি টাটকা? মানে গন্ধ লাগতেছে। আসলে ভাইয়া, আমাদের খাবারটা তো খুবই ফ্রেশ, কারণ আমাদের প্রতিদিনের খাবারটা প্রতিদিন মেক করে নিয়ে আসে, এটা তো বাসি আর কোনো কথাই না। না না, আমি তো আপনাকে মিথ্যা কথা বলবো না, তাই না? আপনি নিচে একবার শুকে দেখেন। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি আবারও চেঞ্জ করে দিচ্ছি। মা, হ্যাঁ তুমি যখন বাসায় চিকেনটা মেক করছো তখন তুমি চিকেনটাকে চেক করোনি? মা, আমি চিকেনটা নিজে খায়া দেখছি, আমার চিকেনটা একদম টাটকা, আর চিকেনের ভিতরে কোনো বাসি কিছু মিলেনি। আর বাসি মিলাবো কোথেকে? আমাদের তো বাসি কোনো খাবারই ছিল না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তুমি এটা চেঞ্জ করে দাও। ঠিক আছে, ওকে। এই নিন ভাইয়া। ওকে। এবার সবকিছু ফ্রেশ আছে, আমি নিজে চেক করে দিয়েছি। কত হয়েছে ভাইয়া? 100 টাকা। এক কাজ করেন, আপনি বাকি খাতায় লিখে রাখেন। না না ভাইয়া, আমরা তো আসলে বাকি সেল করে থাকি না। আসলে ভাইয়া, আপনি আমার প্রথম কাস্টমার, তো আসলে বনি করে গেলে একটু ভালো হইতো। এটা কেমন কথা বললেন না? আমি আপনাকে এত সুন্দর একটা ব্যবসা দিলাম, মানে আমার কোম্পানিতে আপনি প্রতিদিন 50 প্লেট করে মোমো দিবেন, আর আপনি 100 টাকার জন্য এমন করতেছেন। হোক জমা হোক, কয়েকদিনেরটা জমা হলে আমি একসাথে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এক্সকিউজ মি। জি ভাইয়া। আমি আপনাকে বললাম যে আমার যে বিলটা হয়েছে এটা আপনি বাকির খাতায় লিখে রাখেন। আপনি রাজি কেন হলেন? আসলে ভাইয়া, আপনি তো নিজেই বললেন যে আপনার ওই ডি ব্লগে হচ্ছে আপনার অফিস আছে, সেখানে আপনাদের প্রতিদিন 50 পিস করে যাবে। আসলে আমি তো ওইভাবে আপনাকে বিলিভ করে ফেলছি। আর তাছাড়া আপনি তো আমাকে বলেছেন যে আপনি আমাকে নিজে এসে দিয়ে যাবেন। আপনি আমার তো এখানে আপনার অফিস। দেখুন,
আপনি এখানে ব্যবসা করতেছেন, এই ব্যবসা দিয়ে আপনার হয়তো সংসারটা চলে, এটা হচ্ছে আপনার ইনকাম সোর্স। আমি আপনাকে যা কিছু বলছি সব কিছু মিথ্যা কথা বলছি। আমার কোনো অফিস নেই, আমার কোনো 50 জন স্টাফ নেই যাদের জন্য আপনি প্রতিদিন 50 প্লেট করে মোমো আমার অফিসে দিবেন। আমি সব কিছু মিথ্যা কথা বলছি। এটা কোনো বিজনেস সিস্টেমের ভিতরে পড়ে না। আপনি এত ভালো হইলে তো আপনার জন্য ক্ষতি, তাই না? আমি যখন আপনাকে বললাম যে আপনার মোমোটা ঠান্ডা, আপনি আমাকে কি বললেন? আপনি চেঞ্জ করে দিচ্ছেন কেন? আপনি তো নিজেই মাত্র গরম করে আমাকে মোমোটা দিচ্ছেন, তাই না? তাহলে আমি আপনাকে ঠান্ডা বললাম আর আপনি সেটা বিশ্বাস করলেন। তারপর যখন আপনি আবার দিলেন তখন আমি একটু খেয়ে আপনাকে বললাম যে খাবারটা গন্ধ লাগতেছে, মানে খাবারের ভিতর যে চিকেনটা দিচ্ছেন এটা টাটকা না। আপনি এটাও বিশ্বাস করে ফেললেন। আপনি সরাসরি চেঞ্জ করার জন্য চলে গেলেন কেন? আপনি তো জানেন যে প্রতিদিনের ফুড আপনারা প্রতিদিন মেক করেন, তাহলে আমার কথা আপনি কেন বিশ্বাস করবেন? তারপরে যখন আমি বললাম যে আপনার টাকাটা আমি পরে দিয়ে যাবো, মানে আমার টাকাটা বাকি রাখতে হবে, এটা আপনি কেন বিশ্বাস করলেন? আপনি তো আমাকে চেনেন না। আমি যে আপনাকে টাকাটা ফেরত দিব এটারও তো কোনো গ্যারান্টি নাই। আপনাকে জাস্ট আমি বলছি যে সামনে আমার অফিস, আপনি যদি ওখানে যেতেন আপনি তো আমাকে খুঁজে পেতেন না। শোনেন, এই বিজনেসটা দিয়ে আপনি আপনার জীবিকা নির্বাহ করেন, বা এই বিজনেসটা হচ্ছে আপনার ইনকাম সোর্স। এইখানে সৎ থাকতে হবে, এখানে ভালো হইতে হবে, কিন্তু এতটা ভালো হওয়া যাবে না যেটার জন্য আপনার নিজের ক্ষতি হবে। বাই দ্য ওয়ে, এই নিন আপনার বিল। আসলে ভাই আমার কাছে তো ভাঙটি নেই, আমি ভাঙটি করে আপনাকে বাকি 400 টাকাটা দিয়ে দিচ্ছি। না না, 400 টাকা ফেরত দিতে হবে না, এই পুরো টাকাটাই আপনি রাখেন। আপনার দাম অনুসারে আপনার 3 প্লেট মোমোসের দাম হচ্ছে 450 টাকা। আমি আপনার এখানে 3 প্লেট মোমোস খাইছি, আর বাকি 50 টাকা বিকজ অফ আপনার যে ফুডটা ছিল এটা ট্রু ইয়াম ছিল, অনেক মজা লাগছে, আমি অনেক খুশি হয়েছি। দ্যাটস ওয়াই, ইটস ফর ইউ, টিপস। ভালো থাকবেন। হ্যালো আপু, মোমোজ কত করে? ভাইয়া 1 প্লেট 150 টাকা। কি বলেন, সামনে তো 100 টাকা করে। না ভাইয়া, আমাদের দোকানের 1 প্লেট 150 টাকা ফিক্সড। ঠিক আছে, দেন খেয়ে দেখি। ঠিক আছে।